আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কি? আপনি যতই বেশি আল্লাহর প্রিয় হন, তত বেশি আপনাকে কাঁদতে হবে, তত বেশি আপনাকে ভাঙতে হবে। কারণ আল্লাহ কাউকে সম্মানিত করার আগে তার হৃদয়কে একবার না একবার ভেঙে ফেলেন। আজ আপনি কাঁদছেন, মনে রাখবেন, আপনি সম্মানিত হওয়ার প্রক্রিয়ায় আছেন। আপনি হয়তো ভাবছেন, কেন আপনার জীবন এত কঠিন? কেন সবাই আপনাকে বলবে যে? কেন আপনার সবচেয়ে প্রিয় মানুষটিও একসময় ছেড়ে যায়? কারণ এইটা পরীক্ষা, শেষ পরীক্ষা। আল্লাহ সম্মান দিতে চান, কিন্তু তার আগে তিনি আপনাকে তৈরি করতে চান। আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি নিজেকেই চিনতে পারবেন না। চারপাশ অন্ধকার, হৃদয় বোবা হয়ে যাবে। প্রতিটি দোয়া যেন আকাশে ধাক্কা খেয়ে ফিরে আসে। আপনি ভাববেন, এই এটাই কি শেষ? না ভাই, এটাই শুরু। আল্লাহর পক্ষ থেকে সম্মানের জন্য আপনার প্রথম পরীক্ষা। আপনি জানেন কি? আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তখন প্রথমেই তার সবকিছু ভেঙে ফেলেন। বন্ধন ভাঙেন, সম্পর্ক ছেড়ে দেন, সুবিধা কেড়ে নেন। তাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে সে ছাড়া আর কেউ তাকে বুঝতে পারে না। কারণ আল্লাহ জানেন, সম্মানের আগে চাই বিশুদ্ধ হৃদয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করো যে তোমরা ঈমান এনেছো বললেই পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? এই আয়াত শুধু আমাদের জন্য নয়, এটা আল্লাহর সকল প্রিয় বান্দাদের বাস্তবতা ছিল। একবার ভাবুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে কি আল্লাহ সম্মান করেননি? কিন্তু কিভাবে? নিজের সন্তানকে কোরবানি দিতে বলার মাধ্যমে। আল্লাহ সম্মান করার আগে পরীক্ষা করেন, আর সেই পরীক্ষাই সবচেয়ে কঠিন হয়। আপনি কি এখন এমন অবস্থায় আছেন, সব হারিয়ে যাচ্ছেন মনে হয়? মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে, মন ভেঙে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছেন? তাহলে শুনুন, আপনি একা না, আপনি নির্বাচিত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ নির্বাচিত করেন। এখন কথা হচ্ছে, এই পরীক্ষা যদি আপনি ফিরিয়ে যান, কি হবে? আপনি হবেন অন্যরকম মানুষ। আপনার সামনে খুলে যাবে এমন দরজা যা কখনো কল্পনাও করেননি। আপনি হবেন মানুষের নয়, আল্লাহর প্রিয়জন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এর মানে কি জানেন? আপনার এই শেষ পরীক্ষার মানে আপনার পরবর্তী সম্মানের যাত্রা শুরু হয়ে গেছে। তাকেই ভাঙেন পুনর্গঠনের জন্য। ৩টি পরীক্ষা সাধারণ নয়। যেমন ধরুন বিচ্ছেদ। আপনি যাকে ভালোবাসেন সেই দূরে সরে যায়। এটি সবচেয়ে যন্ত্রণাদায়ক। আল্লাহ আপনাকে খালি করছেন, কারণ তিনি নতুন কিছু দিতে চান। আপনি যদি কাউকে হারান, সেটা আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল। আপনি নতুন স্তরে উঠতে চলেছেন। দ্বিতীয়, অপমান। আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি পান না। আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, আগে তাকে অপমানের মধ্য দিয়ে নেন, যাতে সে অহংকার না করে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুফে ফেলে দিল। আল্লাহ তাকে করলেন মিশরের রাজপ্রাসাদের পরিচালক। তৃতীয়, অচেনা নীরবতা। আপনি দোয়া করছেন, কিন্তু উত্তর আসছে না। এটিই ভয়ঙ্করতম পরীক্ষা। আল্লাহ নীরব থাকেন, যেন আপনি তার নিকট আরো কাছাকাছি আসেন। এই নীরবতার মাঝেই আল্লাহ তৈরি করেন
সবচেয়ে বড় পুরস্কার। আপনি যদি এখন ধৈর্য হারান, আপনি আল্লাহর সেই পরিকল্পনাকেই আটকে দেবেন, যা আপনাকে সম্মানিত করার জন্য বানানো হয়েছে। পরীক্ষার পার হবার লক্ষণ, আপনার মধ্যে ধৈর্য আসছে। আপনি চিৎকার না করে কাঁদছেন। আপনি নিজের কষ্টকে মানুষের কল্যাণে ব্যবহার করছেন। আপনার অন্তর বেশি সময় আল্লাহর দিকে ঝুঁকছে। আপনার জীবনে আবার শান্তির আলো দেখা দিচ্ছে। যদিও সমস্যাগুলো এখনো যায়নি, আপনার এই দুঃখের মধ্যেই লুকিয়ে আছে সম্মানের আয়োজন। এখন ভাবছেন, এত কষ্ট দিয়ে আল্লাহ কি চান? উত্তর একটাই, আল্লাহ আপনাকে নিজের বিশেষ লোক বানাতে চান। কিন্তু তার আগে আপনাকে ভেঙে মেরামত করে শক্তি দিয়ে তৈরি করেন। আপনি যখন মনে করবেন সব শেষ, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন শুরু করো, আমি তোমার পাশে আছি। আজ যদি এই ভিডিও দেখে আপনি একটু কাঁদেন, তাহলে সেই কান্না ফাঁকা যাবে না। আল্লাহ জানেন আপনি দেখছেন, আল্লাহ জানেন আপনি তার পথে ফিরে আসতে চাচ্ছেন। কিন্তু যদি আপনি এই পরীক্ষায় হেরে যান, তাহলে কি হয়? আল্লাহকে আবার সুযোগ দেবেন? কতদূর গেলে আর ফেরার রাস্তা থাকে না। আপনার জীবনেও যদি এই লক্ষণগুলো দেখা দেয়, জেনে নিন আপনি শেষ পরীক্ষায় আছেন। এখনই সময় শক্ত থাকার, ভেঙে না পড়ার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। কারণ আপনি হয়তো জানেন না, এই পরীক্ষার পর আপনি কাকে ছুঁয়ে ফেলবেন, কোন দোয়া কবুল হবে, কোন অলৌকিক সম্মান আপনাকে আলিঙ্গন করবে। এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর আছে আমার পরবর্তী ভিডিওটিতে। যখন আপনি আল্লাহকে ভুলে যান, তখন তিনি আপনাকে ঠিক কিভাবে মনে করিয়ে দেন। তো ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দেয়, তাহলে একজন বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমি আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরতে চাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।